অটোগুলা কেমনে চালায়, মানে কোনো রুলস নাই, কোনো নিয়ম নীতি নাই, কিচ্ছু নাই, ওদের মাথায় কোনো জ্ঞান বুদ্ধিও মনে হয় নাই। রাস্তার মানে একেবারে মাঝখানে দাঁড়ায় রয়েছে আরামসে, ডানেও দেখে না বামেও দেখে না, বা একদিকে দেখে, এভাবেই রাস্তা পার হইতে নেয়। তারপর যেদিকে তাকাইছিল সেদিকে তো গাড়ি নাই, কিন্তু অপর দিক থেকে একটা গাড়ি এসে তারা যদি লাগাই দেয়, তার অবস্থাটা কি হবে। এই জন্য অবশ্যই রাস্তা যখন পার হবেন, অবশ্যই রাস্তার দুই দিকে ভালো করে দেখে তারপর রাস্তা পার হবেন। ছোট রাস্তা হোক আর বড় রাস্তা হোক, বড় গাড়ি চলার রাস্তা হোক আর ছোট গাড়ি চলার রাস্তা হোক, রাস্তার দুই দিকে অবশ্যই ভালো করে দেখে তারপর রাস্তা পার হবেন। কারণ ছোট রাস্তা হইলে হয়তো ছোট গাড়ি চলবে বা বড় গাড়িও চলতে পারে। ধরেন ছোট গাড়ি চলে, অটো বা রিক্সা টিক্সা, ওইগুলোও যদি এসে লাগাই দেয়, আর ওদের যেহেতু ব্রেকিং সিস্টেম খুবই বাজে হয়ে থাকে, ব্রেক এক জায়গায় ধরলে আরেক জায়গায় অটোমেটিক্যালি চলে যায় ওদের গাড়ি, অটো বা রিক্সা টিক্সা এইসব, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা এসে লাগাই দিতেও পারে। ওরা ব্রেক করছে বাট ব্রেক কাজ করে না, এরকম হইতে পারে, ঠিক আছে। সুতরাং অবশ্যই আপনার দায়িত্ব হচ্ছে দুই দিকে সুন্দর মতো দেখে তারপর রাস্তা পার হবে না। এই যে প্রাইভেট কারগুলোর পিছনে কখনোই থাকা যাবে না। এই যে রাস্তার মধ্যে যে কি কি ঘটনা দেখা লাগে, ঠিক আছে, এই প্রাইভেট কারগুলোর এইভাবে পাস করে চলে আসতে হবে। এই মুহূর্তে আছি হচ্ছে আমি চৈতির মোড়ে, হচ্ছে চালাবন মূলত। আর এই রোডটা হচ্ছে সরাসরি উত্তর আজমপুরের সাথে কানেক্টেড। এই রোড দিয়ে আজমপুর যাওয়া হয়। এই যে সিগন্যাল দিয়েছি, ওদের কোনো গায়ে লাগে না। ঢুকে গেছি একটা ভাঙ্গা রাস্তায়। এই রাস্তাটাও অনেক লম্বা আছে প্লাস ভাঙ্গা আছে। অনেক রিস্ক নিয়ে মূলত এইসব রাস্তা দিয়ে বাইক চালাইতে হয়, কারণ শান্তিমতো ব্রেকও ধরা যায় না, আবার হালকা জোরেও যাওয়া যায় না। জানি না ভিডিও দেখে বুঝতে পারতেছেন কিনা, এই রাস্তাটা কিন্তু অনেক উঁচা নিচা প্রায়। ঠিক এই ভাঙ্গা চূড়া রাস্তা দিয়েই আমার নিত্যদিনের যাতায়াত। প্রতিদিন এই ভাঙ্গা চূড়া রাস্তা দিয়েই যাওয়া আসা করা লাগে, করার নাই। আমাদের এলাকাও ছেড়ে দিতে পারি না, আবার এলাকার যারা প্রতিনিধি আছে যাদের হাতে এইসব করার দায়িত্ব, তারা যে কী করে তাও জানি না। বহু বছর ধরে এই ভোগান্তির শিকার এই দক্ষিণ খান উত্তর খান এলাকার মানুষ। তারা তাদের সাময়িক সান্ত্বনার জন্য যা করে সেটা হচ্ছে কয়দিন পর পরে রাস্তা যেহেতু পানি ওঠার কাদা হয়, কয়দিন পর পর রাবিশ ফেলায়। রাবিশ বলতে ওই যে বাড়ি ভাঙা খোয়াগুলো আছে না, ওইগুলো এই যে ফালায় রাখছে, যেগুলো দেখতেই পারতেছেন, এই সবাই নাই না ফালায়, ঠিক আছে। ফালায় রাস্তাটা একটু উঁচা করে যেন পানি না আসে। আবার কয়দিন পর এটারে আরও বেশি জঘন্য দেখা যায়, কারণ এইসব খোয়ার কারণেও রাস্তাটা উঁচা নিচা হইতে থাকে। আবার বালু জমে, মাটি জমে। এইখানে আবার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আরেকটা হচ্ছে, মাইলস্টোন স্কুলের দুইটা শাখা, বড় দুইটা শাখা এই রোডের দুই পাশে, ঠিক আছে, একটা ডানে একটা বামে। আবার এখানে এত বড় একটা মসজিদ, আর মেইন যেটা দক্ষিণ খান থানার, মানে দক্ষিণ খানের যে মেইন থানা যেটা, এটাও কিন্তু এই রোডে। এত কিছু এই রোডে থাকা সত্ত্বেও এই রোডের অবস্থা এতটাই শোচনীয় যে বলার বাহুল্য। হ্যাঁ, চলে আসছি আবার সেই পুরানো রাস্তায়, যেই রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়েই আবার বাসায় ব্যাক করতে হবে। তো এখন আবারও এই পানিটা পার হইতে হবে, যে কোনোভাবেই পড়া যাবে না ভাই। চলে আসছি, হ্যাঁ, এবার বাসার ভিতরে ঢুকবো। তার আগে আরেকটু রাস্তা খারাপ আছে, এই খারাপ রাস্তাটাও পার হইতে হবে। এই যে খারাপ রাস্তায় চলে আসছি, বেশি সেফ মনে হইতেছে। যে যেখান থেকে দেখতেছেন সকলেরই সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।